যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ২২টি ঘর। সাদা রঙের ঘরগুলোর মধ্যে ব্যতিক্রম উত্তর প্রান্তের ৬টি ঘর। ২ বছর আগে গোলাপি রঙের ঘরগুলোর বারান্দা ঘেরা হয়েছে গ্রিল দিয়ে, মেঝে মোড়ানো হয়েছে টাইলসে। ৩টি ঘরে লাগানো হয়েছে ১.৫ টনের ৩টি এসি। ঘরে রয়েছে মূল্যবান আসবাবপত্র, এমনকি উঠানটিও করা হয়েছে পাকা। ২ স্ত্রী, সন্তান ও শ্যালিকা সহ ১২ সদস্য নিয়ে ৬ ঘরে বসবাস করছেন স্থানীয় প্রভাবশালী আলতাফ হোসেন। অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ঘর বাগিয়েছেন তিনি। এরপর নিজেদের মতো করে সাজিয়েছেন। কথিত ভূমিহীন এ পরিবারের বিলাসী জীবনযাপন নিয়ে এলাকায় সমালোচনা চললেও তাদের দাবি প্রকৃত ভূমিহীন হিসেবেই তারা ঘর পেয়েছেন। স্বচ্ছতা ফেরায় শখ পূরণ করেছেন মাত্র। নাইব টিওনো হচ্ছে গিয়ে এসিল্যান্ড এটাই থেকে এই জমি বন্টন করে দিয়েছে। আমাদের কষ্ট করে পরিশ্রম করে কিছু তো করার একটা শখ আছে না, আশা থাকে, কিন্তু সেটা করার মানে এটা না যে আমাদের কিছু করবো বলে তার জন্য আমরা এই ঘরটা পাবো না। এখন মানুষের পরিবর্তনশীল, আজকে ভালো খারাপ জায়গায় আছি, কালকে ভালো জায়গায় হবে, এটা তো স্বাভাবিক। এটা নামে নামে ঘরে তুলে দিয়েছে। এইটা যে কিভাবে হয়েছে যে একজনের ৬টা একজনের ৪টে, এটা আমি বলতে পারবো না। একটা পরিবারের মানুষ ৬টা ঘর নিয়ে থাকছে, এসি লাগাই থাকছে, আমরা একটা ঘর পাচ্ছি না। স্থানীয় ইউপি সদস্যের দাবি, ঘর বরাদ্দের সময় সরকারি কর্মকর্তারা কারো কথা শোনেননি। আর জেলা প্রশাসক বলছেন, বরাদ্দে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখে সত্যতা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যদি কোনো এখানে কোনো ব্যতিক্রম হয়ে থাকে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রচলিত যে আইন আছে, ব্যবস্থা আছে, আমি সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। ২০২১ সালে বরাদ্দ দেয়া ২ শতক জমির উপর নির্মিত আশ্রয়নের প্রতিটি ঘরে ২টি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হয় ২,৮৪,০০০ টাকা। সময় সংবাদ, যশোর।